এই মুহূর্তে চলে এসেছি, এটা হ্যাংআউট ক্যাফের একদম পুরোনো আউটলেট, ঠিক আছে, যেখানে সবাই বসে আগে খাওয়া দাওয়া করতো, প্রচন্ড ভিড়। বাট এখন দুটো আউটলেট হয়ে গেছে, সবাই জানো, একটা 2D আর একটা নর্মাল। দাদার হাত দিয়ে আমি যে খাবারগুলো নেবো, দাও দাও দাও, আমি আগে দিয়ে দাদাকে বলে রেখেছিলাম এগুলো রেডি করে রাখতে। আমি আজকে দাদার সামনে কথা দিচ্ছি, আজকে দাদার মধ্যমগ্রামের যে আউটলেট, পুরোনো আউটলেট প্লাস সাথে বারাসাতের যে হ্যাংআউট ক্যাফে আউটলেট, এই দুটোর মধ্যে আমি কম্পারিজন দাদা আজকে আমি করবো। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে কি করবো, তার সাথে বলে দেয় কি কি আছে। চিকেন লেগ পিস আছে, চিকেন চেস্ট আছে, চিকেন পপকর্ন আছে, একটা 3 লেয়ারের জাম্বো বার্গার আছে, একটা চিকেন স্যান্ডউইচ। তার সাথে এটাও বলে দেই এই 5টা আইটেম দুজনের জন্য শেয়ারেবল কম্বো, মাত্র 500 টাকা দাম। দাদা চলো চলো চলো, আর লেট করবো না। আরে ভাই বারাসাতে যাবো আজকে, দাদাকে নিয়ে খেলা হবে বারাসাতে আউটলেটে আজকে, ঠিক আছে। মধ্যমগ্রামের 500 টাকার কম্বো এবং বারাসাতের 500 টাকার কম্বো, দুটো কম্বিনেশন করবো, দুটো পাশাপাশি টাকা কম্পেয়ার, ঠিক আছে। বারাসাত ভার্সেস মধ্যমগ্রাম, দেখি কে যেতে। মাঝখান দিয়ে দাদাই কিছু একটা কিনা করে বসে। ওই যে আমাদের অথমদার গাড়ি আসছে, বড় লোক গাইস, সো বড় লোক, সো রিচ, ঠিক আছে, সো বড় লোক। আরে অথমদা, আরে অথমদা এন্ট্রি, অথমদা চলো চলো বারাসাত চলো। মানে বুঝতে পারছো, গাড়িটা দেখো একবার, ও ফো অথমদা বসে গেছে, সো বড় লোক গাইস, যাবো যাবো, ঠিক আছে চলো। আমরা আর বেশি লেট করবো না, অতুদা ঢুকে গেছে, সন্দীপও আছে, চলো যাওয়া যাক। আজকে যাওয়া যাক বারাসাত আউটলেটে। সন্দীপ ভাই চেপে যা হালকা করে, চেক করছি সব ঠিকঠাক আছে কিনা। আরে ভাই তাতেই যেতে হবে, গেলাম আসি। ও জিত আছে তো, চলে ভাই চলে চলে চলে। আজকে তোমরা দুজন অক্ষয় আর সন্দীপ চলো আজকে বারাসাতের আউটলেটে যাচ্ছি। এখন মোটামুটি মাঝ রাস্তায় আছি, মোটামুটি সবাই জানো, অনেকেই জানো মধ্যম থেকে বারাসাত যেতে কতটুকু টাইম লাগে। তো যাই হোক, মোটামুটি দাদা আছে, আমি আছি, 10 মিনিট আগেই মধ্যমগ্রাম থেকে বেরোলাম। হ্যাঁ 10 মিনিট আগেই বেরিয়েছি, দাদা আছে, আমি আছি, সন্দীপ আছে, আর আমাদের জিৎ স্যার আছে, সন্দীপ আছে, একটু অ্যাডজাস্ট করে নাও, গাড়িতে আছি। তো মোটামুটি আমাদের সামনে স্যারজি, আমরা পৌঁছে গেছি, এই দেখতে পাচ্ছ গাড়ি থেকে নামছে অতুমদা, ঠিক আছে। অতুমদা চলে এসছে একদম আমাদের হ্যাংআউট ক্যাফেতে, ঠিক আছে। এই যে বারাসাতের হ্যাংআউট ক্যাফে, এই যে বারাসাতের হ্যাংআউট ক্যাফে, কলোনি মোড় রয়েছে, ওখান থেকে গিয়ে তাহলে ফার্স্ট টাইম আসলাম বলা যায়। এটা আমাদের বারাসাত আউটলেট, আমরা মধ্যমগ্রাম থেকেই সবে বারাসাত হ্যাংআউট ক্যাফের আউটলেটে এলাম। এটা আমাদের উল্টো দিকে দেখাতে বললো পেট্রোল পাম্প, হেলাবরতলা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, একদম পেট্রোল পাম্পের এটা হেলাবরতলার মোড়, পেট্রোল পাম্পের উল্টো দিকে বারাসাত হ্যাংআউট ক্যাফে। দেখো এখানে 40 জনের বসার সিটিং আছে, 40+। চলো ভিতরে চলে এসো, ভিতরটা দেখিয়ে দিতে বলবো। এখানে আমাদের 40 জনের উপরে বসার সিটিং আছে, এবং এখানে দেখো এখানে ওয়ালের ওপরে পেন্টিংস গুলো করা আছে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে 2D পেন্টিংস আছে। এটাও একটা 2D ব্রাঞ্চ আমাদের বারাসাত হ্যাংআউট ক্যাফে, এবং টোটাল উপরটা দেখো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে এখানে থিমটা করা আছে। হাতে আছে এখানে এরকম দুটো আউটলেটেরই খাবার আছে। এখানে মধ্যমগ্রাম আউটলেটে আছে চিকেন পপকর্ন, আর বারাসাতের এই আউটলেটে আছে 3 লেয়ার জাম্বো বার্গার, এবং যেটা 200 গ্রামের চিকেন লেগ পিস, সেই লেগ পিসটা আছে। এটা আমি তোমাকে দিচ্ছি, তুমি রাত্রে খাবে, এটা খেয়ে তুমি রাত্রে রিভিউ দেবে। এখন থেকে 3 ঘন্টা পরে খাবে, 3 ঘন্টা পরে খেয়ে এটা রিভিউ দেবে যে খাবারের কোয়ালিটি কতটা ঠিকঠাক আছে আমাদের। চলো তাহলে বাড়ি গিয়ে রিভিউ হবে নাকি? বাড়ি গিয়ে রিভিউ দেবে জাম্বো বার্গার, চিকেন লেগ পিস, আর মধ্যমগ্রাম আউটলেটের স্পেশালি চিকেন পপকর্ন। দেখো এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 1টা বাজতে যাচ্ছে, মানে 12:49 বাজে। এই কর্নারটা দেখলে বুঝতে পারবে 12:49। হ্যাংআউট ক্যাফে বারাসাত মধ্যমটা তো আগে বন্ধ হয়, কিন্তু বারাসাত 1টা অবধি কিন্তু খোলা রাখে। তো মধ্যম থেকে আমি আগে থেকে কিছু নিয়ে রেখেছিলাম, আর সাথে বারাসাত থেকেও নিয়েছি, মানে দুটো মিলিয়ে হ্যাংআউট ক্যাফে থেকে খাবার নিয়ে এসেছি। ভেবেছি আমি তোমাদের বলেছিলাম ওখানে বসে সব কম্পারিজন সব কিছু করবো, আলটিমেটলি করতে পারিনি, টাইমের কারণে এলাম না। বাড়িতে এসে চটপট করে আমি আর নীতিশা খাবো যেহেতু, তো আমি নিয়ে চলে আসি। মানে রাত্রে ভাবতে হচ্ছে এগুলোই খেতে হচ্ছে আমাকে। এই যে দেখতে পাচ্ছি এক এক করে নামাচ্ছি, ঠিক আছে। আর এই বাস পড়ে যাচ্ছে, এই যে মেয়োনিজ, কেচাপ, এগুলো নিয়ে এসেছি। সাথে কিন্তু একটা ভালো জাম্বো জিনিস এনেছি, ট্রিপল লেয়ার বার্গার, সেটাও কিন্তু আছে। সাথে আরেকটা আইটেমও আছে এখানে, মেয়োনিজ আর চিজ। এটা রয়েছে সেই চিকেন লেগটা, দেখেছো সাইজ দেখেছো? আচ্ছা, এই রয়েছে চিকেন পপকর্ন। রাত্রির 1টার সময় আমি চিকেন পপকর্ন, চিকেন লেগ এগুলো ট্রাই করছি। আবার এখানেও দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু চিকেন পপকর্ন রয়েছে। আর এই রয়েছে দেখতে পাচ্ছ, ও বাবা, আবার লেটুস টেটুস সবকিছু দেওয়া। জাস্ট একবার দেখো বার্গারটা সাইজ দেখেছো? মুখে যদি একটা টেনে ছুঁড়ে মারি না, মুখটা ফেটে যাবে। মোটামুটি টোটাল ব্যাপার তো রয়েছে এখানে। এবারে 3টে আইটেম ট্রাই করব প্রায় রাত্রির 1টার সময়। তো দেখো এখানে দেখতে পাচ্ছ চিকেন পপকর্ন সব এরকম দেখতে পাচ্ছ, এখনো কিন্তু প্রায় একটু ক্রিস্পি রয়েছে, অনেকক্ষণ ধরে এনেছি, মানে 45 মিনিট উপর হয়ে গেছে। ফার্স্ট মেয়োনিজ দিয়ে ডিপ করে খাওয়া যাক, ঠিক আছে, একটু মেয়োনিজ দিয়ে ডিপ করি, নিয়ে খাওয়া যাক। তো ফার্স্টে মুখে দেওয়া যাক, মা মাগো শুরু করা যাক চিকেন পপকর্ন দিয়ে হ্যাংআউট ক্যাফের।
মানে উপরে কোটিংটাই আলাদা। এটা মধ্যম ব্রাঞ্চের, ঠিক আছে। টমেটো কেচাপ, বাহ, টমেটো কেচাপ দিয়ে বেশ ভালো লাগছে এটা। এই দেখো চিকেন লেগটা, দেখেছো চিকেন লেগটা একদম ফ্রেশ, উপরে হালকা একটা লেয়ার, কিন্তু এইটা তো একদম কারেন্ট নিয়ে এসছি, গরমও আছে হালকা। জাস্ট চিকেনটা দেখো, উপরে কোটিংটা দেখেছো। চিকেনটা দেখতে পাচ্ছ, হালকা মেয়োতে ডিপ করে মুখে দেওয়া যাক, হাত লাগাতে হচ্ছে, খাওয়া যাক। বাহ, এটা হচ্ছে ট্রিপল লেয়ার বার্গার। দেখো 3টে লেয়ার, 1 2 3টে। বার্গারটা দেখেছো লেটুস দেওয়া রয়েছে মধ্যিখান দিয়ে। এটা যদি এক কামড়ে খেতে পারো 25,000 টাকা নগদ দেবে বলে যথমুদা। যা খাওয়া যাক আপাতত বার্গারটা। দেখো চিজে ঠাসা, রাত্রি 1টার সময় বার্গার। উপরে বানটার টেস্ট দেখো, এই দেখো উপরে বানটা দেখেছো, এই বানের মধ্যে বাদাম সবকিছু দেওয়া, এই বানটারই একটা আলাদা টেস্ট। বার্গারটা সেরা ছিল।